আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি নতুন একটি অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠানের মাঝে আমরা এমন কয়েকজন ব্যক্তি সম্বন্ধে অবগত হব যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াতে কারিমা নাজিল করেছেন, যাদের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কারিমা বর্ণনা করেছেন, যাদের ব্যাপারে বিভিন্ন আউলিয়া কেরাম কিতাব রচনা করেছেন, যারা এমন ব্যক্তিত্ব ছিল যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসতেন, যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, যাদেরকে আউলিয়া কেরাম ভালোবাসতেন, যাদেরকে অন্যান্য সাহাবায়ে কেরাম পর্যন্ত ভালোবাসতেন, যাদেরকে মদিনার আনসারীগণ ভালোবাসতেন। তারা এমন ব্যক্তিত্ব, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য, অর্থাৎ উম্মতে মুহাম্মদের জন্য তারা কল্যাণকর। তাদের কারণে উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ নাজিল করেন না। আপনাদের জানার বাকি নেই, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের সম্মানিত কয়েকজন সাহাবায়ে কেরাম, যাদেরকে আমরা সকলে চিনি, জানি, মানি, আসহাবে সুফা। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা এই অনুষ্ঠানের মাঝে জানব তাদের জীবনী, কেনই বা তাদেরকে আসহাবে সুফা বলা হয়, কি তাদের পরিচয়, তারা কোথায় থেকে এসেছে, কেন বা আসহাবে সুফার মাঝে তারা অবস্থান করেছে, কি তাদের ইতিহাস, তাদের ব্যাপারে কোরআনে পাকে কি বলা হয়েছে, হাদিসে পাকে কি আলোচনা করা হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আয়াতে কারিমা নাজিল করেছেন, সেই ব্যাপারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই অনুষ্ঠানের মাঝে শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা এই অনুষ্ঠান দেখার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা নিয়ত ব্যতীত বান্দার আমলের সওয়াব পাওয়া যায় না। তো বান্দা যত বেশি নিয়ত করবে তার সওয়াবের পরিমাণও তত বেশি হবে। তো আসুন আমরা এই অনুষ্ঠান দেখার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমিও নিয়ত করছি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন শিখার জন্য এবং শিখানোর জন্য এই অনুষ্ঠানে বয়ান করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন প্রথমে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরূদে পাক পাঠ করার একটি ফজিলত ও বরকত শ্রবণ করে নিই, কেননা দুরূদে পাক এমন একটি বিষয় যা পাঠ করার দ্বারা অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। তন্মধ্যে একটি হাদিস পাক হচ্ছে, আসুন আমরা শ্রবণ করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমা আল খালাইক ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলান ক্বাদ সাল্লা আলাইকা। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কবরের মাঝে, আমার রওজাতে একজন ফেরেশতাকে নিয়োজিত করেছেন, আর তাকে সমস্ত সৃষ্টির মখলুকের আওয়াজ শ্রবণ করার শক্তি প্রদান করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, তার নাম এবং তার বাবার নাম সহ আমার কাছে উপস্থাপন করবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদে পাক পাঠ করেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে পাক এখন শুনেছি, আসলে যদি এই হাদিসে পাকের প্রতি আমরা একটু পর্যবেক্ষণ করি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দরবারের গুলামের যদি এত ক্ষমতা হয়ে থাকে, এত শান ও শৌকত হয়ে থাকে, এত পাওয়ারফুল হয়ে থাকে, তাহলে যিনি ওই দরবারের বাদশাহ, যিনি ওই দরবারের মালিক ও মুখতার, তার কত বড় ক্ষমতা হবে। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এর মাধ্যমে এটাও জানা গেল যে আমার আপনার নাম এবং আমার আপনার পিতার নাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে উপস্থাপন করা হবে। তো কাজে কে বা চাই না যে আমার নাম, আমার বাবার নাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সামনে উপস্থাপন করা হোক। তো কি করতে হবে? অধিক হারে দুরুদে পাক পাঠ করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন একবার দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের পর্ব আজ থেকে শুরু করে নিয়েছি। তো আসুন আমরা শুনব আসহাবে সুফফাদের জীবনী, তাদের ব্যক্তিত্ব অবস্থা, তাদের মান ও মর্যাদা, সেই ব্যাপারে আমরা ধীরে ধীরে এই অনুষ্ঠানের মাঝে শ্রবণ করার, শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আজকে আমরা আসহাবে সুফফাদের সম্মান সম্বন্ধে জানব, তাদের মান ও মর্যাদা সম্পর্কে আমরা জানব। তো আসুন দেখি তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে কি ইরশাদ করেছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ এর 28 নং আয়াতের মাঝে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে এভাবে অনুবাদ করা হয়েছে, এবং আপন আত্মাকে তাদের সাথে সম্বন্ধযুক্ত রাখুন যারা সকাল সন্ধ্যায় আপন রবকে আহ্বান করে, তার সন্তুষ্টি চায়, এবং আপনার চক্ষুদ্বয় যেন তাদেরকে ছেড়ে অন্য কারো দিকে না ফিরে। আপনি কি পার্থিব জীবনের শুভা সৌন্দর্য কামনা করবেন এবং তার কথা মানবেন না, যার অন্তরকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি এবং সে আপন খেয়াল খুশির অনুসরণ করছে আর তার কার্যকলাপ সীমাতিক্রম করে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে নঈমীর মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ করেন, হে সম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিজেকে সারা জীবন, পুরো পবিত্র হায়াত, প্রতিটি মাহফিল, প্রতিটি মুহূর্ত, দিন রাত, সকাল সন্ধ্যা ওই সকল লোকদের সাথেই থাকুন যারা নিঃস্ব, যারা মিসকিন, যারা ফকির, যারা গরিব, যারা সাদাসিধে জীবনযাপনকারী, যারা একনিষ্ঠভাবে আপন রবের ইবাদত করে, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করে, যারা ফজর থেকে ঈশা পর্যন্ত ইবাদত করে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা ভোরে জাগ্রত হয়, যারা ঘুমানোর পূর্বে আল্লাহ তাআলার জিকির করে, অর্থাৎ সর্বদাই যারা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন, তাদের সাথে আপনি থাকুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে সুফফা সম্বন্ধে তিনি আয়াতে কারিমা নাজিল করেছেন, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইরশাদও করেছেন তিনি যেন ওই আসহাবে সুফফাদের সাথে থাকেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানবো এই অনুষ্ঠানের মাঝে আসহাবে সুফফা কারা ছিল, কি তাদের পরিচয় এবং তারা সংখ্যায় কতজন ছিল। আসুন আমরা প্রথমে জেনে নিই আসহাবে সুফফা এর আবিধানিক অর্থ। আসহাব ইয়ে সাহাবা এর বহুবচন, যেটা সাথী, সঙ্গী, অধিবাসী বলা হয়। আর সুফফা এর ব্যাপারে লিসানুল আরবে আসুফাতু আল-জিল্লাতু
হুয়া মাউদিউন মুজিল্লিলুন মিনাল মসজিদি কানা ইয়াউই ইলাইহিল মাসাকিন। অর্থাৎ সুফা হচ্ছে একটি ছায়াময়ী জায়গা যেটা মসজিদে নববীর নিকটবর্তী ছিল, যেখানে কানা ইয়াউই ইলাইহিল মাসাকিন, যেখানে কিছু মিসকিন, অসহায়, দরিদ্র ব্যক্তিরা অবস্থান করেছিল। তো আসহাবে সুফা আমরা যদি এক কথায় বলতে যাই, যারা মক্কা থেকে সফর করে হিজরত করে মদিনায় এসেছেন, যাদেরকে আমরা মুহাজিরিন বলে থাকি, যাদেরকে আমরা মুহাজিরিন নামে আখ্যায়িত করে থাকি, তাদের মধ্যে কিছু এমন সাহাবে কেরাম ছিলেন যারা দরিদ্র ছিল, অসহায় ছিল। মদিনাতে তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো ধন সম্পদ ছিল না। তারা অসহায় হয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ভালোবাসায় নিজের জান, মাল, সম্পদ সমস্ত কিছু বিসর্জন দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে মদিনাতুল মুনাওয়ারায় ছুটে গিয়েছেন। তো সেখানে যাওয়ার পর যাদের মদিনাতে আত্মীয় স্বজন ছিল, যারা ধনী ছিল, তারা অবস্থান করে নিয়েছিল, কিন্তু কিছু কিছু সাহাবায়ে কেরাম এমন ছিল যাদের কাছে কিছুই ছিল না। তাদেরকে বলা হয় আসহাবে সুফা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এখন আমরা জানব আসহাবে সুফা এর সংখ্যা কত ছিল। বর্ণিত রয়েছে তাদের সংখ্যা 400 অথবা 500 অথবা কিছু অভিমত অনুযায়ী 70 জন ছিল। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ করেন, আয়াতটি হচ্ছে লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন আসহাবে সুফা এদের সংখ্যা 400 ছিল। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আসহাবে সুফা এর ব্যাপারে একটি ছোট্ট রিসালা তিনি লিখেছেন, আর ওই রিসালার মধ্যে তিনি 101 জন আসহাবে সুফার নাম উল্লেখ করেছেন। এই ব্যাপারে উলামায়ে কেরামের অনেক মতবিরোধ রয়েছে, অনেক বিভিন্ন বর্ণনা রয়েছে। তো পরিশেষে আমরা যদি বলতে চাই, তাদের সংখ্যা কখনো 500 ছিল, কখনো 400 ছিল। কেননা যখন নতুন নতুন সাহাবে কেরাম তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসতো, প্রথমেই তারা ওই আসহাবে সুফাদের সাথে অবস্থান করত। যখন তাদের কোনো ব্যবস্থা হয়ে যেত, তারা নিজেদের অবস্থা গড়ে নিত। তো সেক্ষেত্রে কখনো আসহাবে সুফার সংখ্যা বেড়ে যেত, আবার কখনো কমে যেত। তো এর মধ্যে 70 জন আসহাবে সুফা এমন ছিল যারা একেবারে অসহায় ছিল, যারা দরিদ্র ছিল, যারা অভাব অনটনে ব্যস্ত ছিল, যাদের কাছে টাকা পয়সা, ধন সম্পদ কিছুই ছিল না। তারা সর্বদা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সান্নিধ্য লাভ করতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কাছ থেকে ইলমে দ্বীন শিখতেন। তো যাই হোক, আসুন আমরা আসহাবে সুফা এর প্রসিদ্ধ কয়েকজন সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের নাম শ্রবণ করি। আসহাবে সুফা অনেকে ছিল, তন্মধ্যে কিছু প্রসিদ্ধ আসহাবে সুফার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুরসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আলাইসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল বিন জিরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবিত বিন দুআইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজ্জাজ বিন উমর, খাব্বাব বিন আল আর্থ, সালমান ফার্সি, সুফিয়ান বিন বাইদা, সুহাইব বিন সুনান, আবদুল্লাহ উনাইস, মাসুদ বিন রাবি, আবদুল্লাহ বিন জাইদ, আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো এরা হচ্ছে আসহাবে সুফার কিছু প্রসিদ্ধ সাহাবে কেরাম, যাদেরকে
সকলে আসহাবে সুফা নামে চিনে। তো আসুন এখন আমরা জানব আসহাবে সুফাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কেমন শিক্ষা দিয়েছেন, কেমন তরবিয়াত করতেন। এই ব্যাপারে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বদা অভাব অনটনে ব্যস্ত রেখেছেন। কেন ব্যস্ত রেখেছেন? কারণ আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহাব্বত করেন। আল্লাহ তাআলা চাননি যে তারা দুনিয়াদারি নেই, দুনিয়াদার হয়ে যাক। আল্লাহ তাআলা চেয়েছেন তারা যেন এই অবস্থায় থেকে অনেক উচ্চ মাকাম অর্জন করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই অভাব অনটনের মাঝে ব্যস্ত রেখেছেন। কিন্তু তারপরও তাদের মাঝে মানুষের চাহিদা অনুযায়ী, একজন ইনসানের খায়েশ অনুযায়ী, বাসনা আকাঙ্ক্ষা অনুযায়ী তাদেরও একটি আকাঙ্ক্ষা ছিল, বাসনা ছিল, যদি আমাদের কাছেও ধন সম্পদ থাকতো, আমাদের কাছে টাকা পয়সা থাকতো, গোলাম থাকতো, যুদ্ধের সরঞ্জাম থাকতো, আমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে পারতাম, আমরা গরিব মিসকিনদেরকে দান করতে পারতাম, আমরা যুদ্ধের ময়দানের জন্য নিজেদের মালামাল ব্যয় করতে পারতাম। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার ইবাদত খুব সহজে করতে পারতাম। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, যা সূরা শুরা এর ২৭ নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, যদি আল্লাহ তাআলা বান্দাদেরকে রিজিক প্রশস্ত করে দিতেন, রিজিক বাড়িয়ে দিতেন, অবশ্যই তারা জমিনের মধ্যে ফিতনায় লিপ্ত হয়ে যেত। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে যাদের কাছে ধন সম্পদ, মাল ও দৌলত আছে, তারা বেশিরভাগ ফিতনায় লিপ্ত হয়ে যায়। তো এজন্য আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার নিকট আসতে দেয়নি। হযরতে হাফেজ আবু নুয়াইম রহমতুল্লাহি তাআলা তিনি লিখেন, আল্লাহ পাক দুনিয়াকে তাদের নিকট আসতে দেয়নি। তাদের শিক্ষা জীবনে দুনিয়া তাদের নিকট থেকে দূরে রেখেছেন, আর তাদেরকে অভাব অনটনে অবশিষ্ট রেখেছেন, যাতে তারা ফিতনা থেকে বাঁচতে পারে এবং ফিতনায় লিপ্তকারী জিনিস তাদের কাছ থেকে দূরে রেখেছেন। কেননা হতে পারে যারা ফিতনায় লিপ্ত হয়ে যায় তারা আল্লাহ তাআলার জিকির থেকেও উদাসীন হয়ে যায়। এ ব্যাপারে বর্ণিত রয়েছে, একবার প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসহাবে সুফাদের কাছে আসলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের কি অবস্থা? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমাদেরকে খুব ভালো রেখেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, আসলে তোমরা আজ ভালো অবস্থায় আছো, তোমরা এখন কল্যাণকর অবস্থায় আছো, কেননা তোমরা ইলমে দ্বীন শিখছো এবং শিখাচ্ছ, এর উপর আমল করছো এবং ফিতনায় লিপ্তকারী জিনিস তোমাদের কাছে নেই। আর তোমরা ওই দিনকে স্মরণ করো যখন তোমাদেরকে সকালে একটি পেয়ালা দেওয়া হবে, যা থেকে তোমরা পান করবে, এবং সন্ধ্যায় ওই পেয়ালা না দিয়ে অন্য পেয়ালা দেয়া হবে। আর তোমরা সকালে যে তরকারি খাবে, সন্ধ্যায় অন্য তরকারি খাবে, এবং বিভিন্ন ধরনের রুটি তোমাদের কাছে পাকানো অবস্থায় দেয়া হবে, এবং তোমরা তোমাদের ঘরসমূহকে, তোমাদের স্থানসমূহকে এভাবে আবৃত করে রাখবে যেভাবে কাবা শরীফকে আবৃত করা হয়। এটি শুনে আসহাবে সুফাদের একজন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ওই সম্পত্তি ওই সময় আসবে যখন আমরা দিনদার হয়ে যাব? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ,
অতঃপর আসহাবে সুফাদের কেউ আরজ করলো, তাহলে তো আমাদের জন্য অনেক কল্যাণকর হবে, অনেক ভালো হবে, কেননা আমরা দ্বীনের উপর আমল করাতে সহজ হয়ে যাবে এবং আমাদের কাছে যা থাকবে তা আমরা খরচ করতে পারবো, আল্লাহর রাস্তায় দান করতে পারবো, গোলাম আজাদ করতে পারবো। যে সম্পদের কারণে আজ আমরা যে ইবাদত থেকে দূরে সরে আছি সে ইবাদতও করতে পারবো। আজ যে সওয়াব থেকে আমরা বঞ্চিত রয়েছি ওই সমস্ত ইবাদতও আমরা করতে পারবো এবং তার সওয়াব অর্জন করতে পারবো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তোমরা এখনই অনেক ভালো আছো, এখনই অনেক কল্যাণকর অবস্থায় আছো। যখন তোমাদের কাছে দুনিয়ার সম্পদ চলে আসবে, দুনিয়ার ভালোবাসা চলে আসবে, দুনিয়ার মায়া চলে আসবে, দুনিয়ার মোহাব্বত চলে আসবে, তোমরা তোমাদের মাঝে ঝগড়া ফাসাদ ফিতনায় লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এমন শিক্ষা দিয়েছিলেন, এমন দয়া করেছিলেন, তারা যেন দুনিয়া থেকে বিরত থাকে। আসলে আমরা এমন জিনিসকে ভালোবাসি যা আমাদের জন্য কল্যাণকর নয়। এ ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান এমন দুটি জিনিসকে অপছন্দ করে আসলে যা তার জন্য কল্যাণকর। তা কি? নাম্বার 1 হচ্ছে ইয়াকরাহুল মাউত, বান্দা মৃত্যুকে অপছন্দ করে। ওয়াল মাউতু খায়রুল লিল মুমিন, অথচ মুমিনের জন্য মৌত হচ্ছে উত্তম, উপহার স্বরূপ, কল্যাণকর। নাম্বার 2 হচ্ছে ওয়াকরাহুল কিল্লাতাল মাল, সে সম্পদের সংকীর্ণতাকে অপছন্দ করে। অথচ ওয়াকিল্লাতুল মালি আকাল্লুল হিসাব, অথচ সম্পদ কম হওয়া, সম্পদ সংকীর্ণতা হওয়া তার জন্য কল্যাণকর। কেন কল্যাণকর? যখন মানুষ হিসাব দিতে ব্যস্ত থাকবে, নিজের সম্পদের হিসাব দিতে থাকবে, তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, বোঝা হয়ে দাঁড়াবে। এজন্য এই দুটি জিনিসকে অপছন্দ করা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুটি জিনিসকে ভালোবাসার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজ এই পর্বে শুনেছি আসহাবে সুফাদের সম্মান। ইনশাআল্লাহ আমরা এভাবে প্রতি অনুষ্ঠানের মাঝে তাদের কিছু গুণাবলী, তাদের কিছু বৈশিষ্ট্য, তাদের জীবন নিয়ে কিছু আলোচনা আমরা এই অনুষ্ঠানে শ্রবণ করব। তো আপনাদের নিকট অনুরোধ হচ্ছে আপনারা এই অনুষ্ঠান দেখবেন এবং পাশাপাশি অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।